কিছুক্ষণের মধ্যেই গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছাবে জামিল লিমনের মরদেহ। অপেক্ষায় আছেন স্বজনরা। এ নিয়ে আরও জানাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, লিমনের গ্রামের বাড়িতে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? মরদেহ কখন নাগাদ পৌঁছাতে পারে? আহ রাত্রি এই মুহূর্তে আমি রয়েছি জামালপুরের উপজেলার করইচুরা ইউনিয়নের লালডোবা গ্রামে। এই গ্রামে আমরা সকাল থেকেই লিমনের এই নিজ বাড়িতে অবস্থান করছি। আমরা সকাল থেকে দেখেছি এখানকার লিমনের যে আত্মীয় স্বজন তারা এই বাড়িতে আসছে। একটি সুখের পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। পাশাপাশি গ্রামবাসী তাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে কবর খোঁড়া সহ আনুষ্ঠানিক যে জানাজার যে কার্যক্রম সেটি নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে। আরেকটি বিষয় বলা ছিল, এই মুহূর্তে আমি লিমনের চাচা সুজন আহমেদের সাথে কথা বলেছি। তিনি বলছে এই মুহূর্তে লিমনের মরদেহ বহনকারী গাড়িটি টাঙ্গাইলের ধনবাড়ি এবং মধুপুর এলাকা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই জামালপুর সীমান্ত এলাকায় ঢুকবে। অর্থাৎ এই লালডুবা গ্রামে আসতে আরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 4টার মধ্যে গ্রামের বাড়িতে তার মৃতদেহ আসবে। আমি এখানকার যে তার লিমনের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলে, তারা বলছে 2024 সালের জুন এমনকি মে মাসের দিকে তারা আহ লেখাপড়ার জন্য আমেরিকাতে গিয়েছিল। অর্থাৎ সেখানে দীর্ঘদিন তারা অবস্থান করছে। অর্থাৎ এই যে সামনে কোরবানির ঈদ, এই ঈদে কিন্তু এই গ্রামের বাড়িতে এসে পরিবার পরিজনের সাথে কোরবানির ঈদ উদযাপন করার কথা ছিল, কিন্তু সেটি এখন তিনি জীবিত না হয়ে তার মৃতদেহ তার এই গ্রামের বাড়িতে আসছে। অর্থাৎ এই যে একটি ঘটনা, এই ঘটনায় এই এলাকায় একটি সুখের মাতম কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। যেহেতু এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, মেধাবী লিমন, মূলত জামিল আহমেদ লিমন একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তিনি এই এলাকার ছেলে মেয়েদের কাছে একটি উৎসাহ, একটি অনুপ্রেরণার নাম ছিল। সেটি কিন্তু এখন আর থাকলো, তারা কিন্তু নিথর দেহ পাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য রাত্রি। জুয়েল রানা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত।